আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওটি মুমিনদের 50টি গুণাবলী পড়ে শোনানোর 3 নম্বর ভিডিও। মুমিনের গুণাবলী পর্ব 26। আল্লাহর আয়াতকে অর্থের বিনিময়ে বিক্রি করা যাবে না। আল্লাহর আয়াতকে সামান্য দামে বিক্রি করে না। সূরা আলে ইমরান আয়াত 199। 27। মিথ্যার রঙে রাঙিয়ে সত্যকে সন্দেহযুক্ত করো না এবং জেনে বুঝে সত্যকে গোপন করার চেষ্টা করো না। মিথ্যার রঙে রাঙিয়ে সত্যকে সন্দেহযুক্ত করো না এবং জেনে বুঝে সত্যকে গোপন করার চেষ্টা করো না। বাকারা আয়াত 42। 28। মানুষকে একথা বলতে পারবে না যে তুমি মুমিন নও। হে ইমানদারগণ, যখন তোমরা আল্লাহর পথে জিহাদ করার জন্য বের হও তখন বন্ধু ও শত্রুর মধ্যে পার্থক্য করো এবং যে ব্যক্তি সালামের মাধ্যমে তোমার দিকে এগিয়ে আসে তাকে সঙ্গে সঙ্গেই বলে দিও না যে তুমি মুমিন নও। সূরা নিসা আয়াত 94। কোনো রাসূলের মধ্যেই পার্থক্য করবে না। হে মুসলমানরা, তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, যে হিদায়াত আমাদের জন্য নাজিল হয়েছে তার প্রতি, এবং যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুবের সন্তানদের তাদের রবের পক্ষ থেকে দেয়া হয়েছিল তার প্রতি। তাদের কারোর মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। আমরা সবাই আল্লাহর অনুগত মুসলিম। বাকারা আয়াত 136। 30। মাটিতে নম্রভাবে চলাফেরা করবে। রহমানের আসল বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে। সূরা ফুরকান আয়াত 63। মুমিনের গুণাবলী পর্ব 7। সঠিকভাবে ওজন করবে, ওজন কম দেয় না। ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। ওজন ও পরিমাপে পুরোপুরি ইনসাফ করো। সূরা আনআম আয়াত 152। 32। হালাল এবং পাক পবিত্র জিনিস ভক্ষণ করবে। হে মানবজাতি, পৃথিবীতে যে সমস্ত হালাল ও পাক জিনিস রয়েছে সেগুলো খাও এবং শয়তানের দেখানো পথে চলো না। সূরা বাকারা আয়াত 168। কখনোই মিথ্যা সাক্ষ্য প্রদান করবে না। আর রহমানের বান্দা হচ্ছে তারা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং কোনো বাজে জিনিসের কাছ দিয়ে পথ অতিক্রম করতে থাকলে ভদ্রলোকের মতো অতিক্রম করে যায়। সূরা ফুরকান আয়াত 72। 34। পেঁচিয়ে কথা বলবে না। আর যদি তোমরা পেঁচালো কথা বলো অথবা সত্যতাকে পাশ কাটিয়ে চলো, তাহলে জেনে রেখো তোমরা যা কিছু করছো আল্লাহ তার খবর রাখেন। সূরা নিসা আয়াত 135। 35। মানুষকে ন্যায়সঙ্গতভাবে শাসন করবে। মুমিনের গুণাবলী পর্ব 8। 36। অভাব অনটনের কারণে সন্তান হত্যা করবে না। দারিদ্র্যের ভয়ে নিজের সন্তানদেরকে হত্যা করো না। আমি তোমাদেরকে জীবিকা দিচ্ছি এবং তাদেরকেও দিব। সূরা আনআম আয়াত 151। 37। কখনোই শপথ ভঙ্গ করবে না। আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো যখনই তোমরা তার সাথে কোনো অঙ্গীকার করো এবং নিজেদের কসম দৃঢ় করার পর আবার তা ভেঙে ফেলো না, যখন তোমরা আল্লাহকে নিজের উপর সাক্ষী বানিয়ে নিয়েছো। আল্লাহ তোমাদের সমস্ত কার্যকলাপ সম্পর্কে অবগত। 38। মান্যত পূরণ করবে। এরা হবে সেসব লোক যারা দুনিয়াতে মান্যত পূরণ করে। সে দিনকে ভয় করে যার বিপদ সবখানে ছড়িয়ে থাকবে। সূরা দাহর আয়াত 7। 39। আল্লাহকে প্রদত্ত ওয়াদা পালন করে আর তাদের কর্মপদ্ধতি এমন হয় যে
তারা আল্লাহকে প্রদত্ত নিজেদের অঙ্গীকার পালন করে এবং তাকে মজবুত করে বাঁধার পর ভেঙে ফেলে না। সূরা রাদ আয়াত 20। নিকটাত্মীয়দের সাহায্য করবে। সূরা বাকারা আয়াত 177। মুমিনদের গুণাবলী পর্ব 9। 41। অসুস্থ এবং পথচারীদের সাহায্য করবে। বাকারা আয়াত 177। 42। নিঃস্ব এবং দরিদ্রদের সাহায্য করবে। সূরা বাকারা আয়াত 177। 43। দুঃখ, দুর্দশা এবং যুদ্ধের সময় ধৈর্য ধারণ করবে। সূরা বাকারা আয়াত 177। 44। আল্লাহ প্রদত্ত রিজিক থেকে দান করে। তারা নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে। সূরা আনফাল আয়াত 3। রাতে কম ঘুমায়। রাতের বেলা তারা কমই ঘুমতো। সূরা জারিয়াত আয়াত 17। মুমিনের গুণাবলী পর্ব 10। 46। চেহারায় সিজদার চিহ্ন থাকবে। তোমরা যখনই দেখবে যখন তাদেরকে চেহারায় সিজদার চিহ্ন বর্তমান, যা দিয়ে তাদেরকে আলাদা চেনা যায়। সূরা ফাতহ আয়াত 29। 47। মানুষকে সৎ কাজের উপদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিবে। এখন তোমরা এই দুনিয়ার সর্বোত্তম দল। তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হিদায়াত ও সংস্কার সাধনের জন্য। তোমরা নেকির হুকুম দিয়ে থাকো, দুষ্কৃতি থেকে বিরত থাকো এবং আল্লাহর প্রতি ঈমান আনো। আল ইমরান আয়াত 110। 48। এমন বিষয়ে প্রশ্ন করবে না যেটা প্রকাশ হয়ে পড়লে তারা লজ্জিত হবে। হে ঈমানদারগণ, এমন কথা জিজ্ঞাসা করো না যা তোমাদের কাছে প্রকাশ করে দেওয়া হলে তোমাদের খারাপ লাগবে। 49। কাজ করার পূর্বে সভাসদদের সাথে পরামর্শ করবে। নিজেদের সব কাজ পরস্পর পরামর্শের ভিত্তিতে চালায়। সূরা শুরা আয়াত 38। 50। বাড়াবাড়ি করা হলে তারা মোকাবিলা করে। তাদের বিরুদ্ধে বাড়াবাড়ি করা হলে তারা মোকাবিলা করে। সূরা শুরা আয়াত 39।